আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বেঙ্গল টিভির নিয়মিত সংবাদ সংযোগে। আমি আপনাদের সাথে রয়েছি মৌসুমী আক্তার সুমি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বেঙ্গল টিভি ক্যামেরা আপনাদের সাথে সংযুক্ত হয়েছে আমি নাদিম মাহমুদ নয়ন। আমরা এখন অবস্থান করছি নরসিংদী জেলার রায়পুরা থানায় কমলপুর নামক স্থানে। এখানে আজকে সকাল 5টা নাগাদ আমরা যতটুকু জানতে পেরেছি যে খুলনা এক্সপ্রেস ট্রেনটি, যেটি চট্টগ্রাম থেকে ঢাকাগামী খুলনা এক্সপ্রেস ট্রেনে, এখানে কাটা পড়েছে প্রায় 5 জন লোক। তো এই 5 জন লোকের মধ্যে এই স্থানীয়রা কেউ এখানকার এই যে লোকগুলি কাটা পড়েছে, এখন পর্যন্ত কেউ এই লোকগুলি চিনতে পারেনি। সবাই ধারণা করছে এইখানকার যে লোকগুলি ট্রেনে কাটা পড়েছে তারা স্থানীয় কেউ নয়, বহিরাগত। তো আমরা যদি আপনাদেরকে ঘুরিয়ে ওই দিকটা দেখাই, তো ওই দিকে দেখতে পারবো যে অনেক লোক এখানে আছে। এমনকি ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশ এসে ঘটনা পরিদর্শন করছে এবং তদন্ত করছে, এবং যারা যারা এখানে কারা কারা নিহত হয়েছে সবকিছু নিহতের কারণ অনুসন্ধানে তথ্য চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ঘটনার সংবাদ পেয়ে এসে আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করি, তো এখনো পরিচয় শনাক্ত হয়নি। আমরা ঘটনাটা 5 জন মানুষের মৃত্যু আমরা গুরুত্বের সহিত খতিয়ে দেখবো। আর আমরা ইতিমধ্যে পিবিআইকে খবর দিয়েছি ঘটনা শনাক্ত করার জন্য। রায়পুরার কমলপুরে 5 জন নিহত হওয়ার পর দুপুর 12টার দিকে কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে স্বইচ্ছায় আত্মহত্যা করে বলে আমরা জানতে পেরেছি আরেকজন ব্যক্তি, যিনি যেই আত্মহত্যার ঘটনাটি ঘটে রায়পুরা রেলগেট সংলগ্ন স্থানে। তখন প্রত্যক্ষদর্শীরা আমাদের জানায় যে লোকটি রায়পুরা রেল ক্রসিংয়ের পাশে ট্রেনে কাটা পড়ে, তিনি নিচ থেকে স্বইচ্ছায় ট্রেনের রাস্তায় এসে শুয়ে পড়ে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিন।